বিভিন্ন সংস্কৃতি, ভাষা, শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা। সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে। বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে, যা কখনো কখনো হিংসাত্মক রূপও ধারণ করে। স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগযুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি, তারা ওই বামপন্থী প্রোডাক্ট। স্বামী বিবেকানন্দর গায়ে অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা, অগ্নিগর্ভ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না, শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কাদের জন্য? একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট। শ্রী শ্রী মা সারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি। জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्वपुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? दुर्गा का मिलेगा क्या? गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है, दुर्गा पता नहीं कहां से आ जाते हैं। বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন। রবীন্দ্রনাথ খুব বেশি লেখাপড়া করেনি, তিনি 8 ক্লাসও পড়েননি। ভোট এলেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো ভুয়ো প্রতিশ্রুতি দেয়, যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है। बंगाल की संस्कृति की बात करते आप आई थी दीदी, बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया, बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया। মিথ্যে দাবি করে বাংলার সুনামকে নষ্ট করছে বিজেপি। রামনবমীর মতো পবিত্র দিনে মিছিলের নামে হিংসা ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। ভোটের বলি এক, করবেন বক্স, ফেলবেন পুকুরে, তোমারও নেই আমারও নেই। আবার এরাই বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মিথ্যে দাবি করেছে। থানা পর্যন্ত এবার রেহাই দেব না, প্রয়োজনে পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব, পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব। বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা। ও দরিয়ায় জীবনেরই ভেসে যেতে বলে, মনের নৌচে পায় না কিনা কোন পানে সে চলে।
গত 5 বছরে কেন্দ্র বিভিন্ন কর বাবদ বাংলার কাছ থেকে 4,60,000 কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। লোককে কাজ করিয়ে শ্রমদান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে। গত 2 বছর ধরে প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকদের 100 দিনের কাজের 6,913 কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কথাই বলতে পারবো না, আমার স্বামী এত অসুস্থ। একটা কথা যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, ডাল ভাত যতটুকুন জোটে ততটুকু। মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি, খানাখন্দ পরিষ্কার করেছি, তা কিন্তু রোগ হয়ে গিয়েছে, কিন্তু টাকা পাই। জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, এদিকে জল পড়ছে, এদিকে আমরা কাজ করছি, না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি, সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি। খুবই অভাবের সংসার, যা কাজকর্ম করেছে বৌমা সে পয়সাও এখনো পাওয়া যাচ্ছে না। আমরা তো খুবই গরিব, জব কার্ডের কাজ করেছিলাম, আমরা 100 দিনের কাজ করেছিলাম, জব কার্ডের কোনো টাকাও পাইনি, কাজ করেছিলাম। এখন 100 দিনের ওই কাজ করেছিলাম, পয়সা করি পাইনি। 2 বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে, আর পাচ্ছি না কো। কিন্তু দেখুন এই সব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয়, আমরা খুব গরিব মানুষ, আমার স্বামী কিচ্ছু করতে পারে না। আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি 11,36,000 যোগ্য উপভোক্তার প্রাপ্য 8,140 কোটি টাকা আটকে রেখে মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে। এইবার এই ঘর বাড়ি এই অবস্থায়, বৃষ্টি আসলে ঘরে বসা যায় না। যাক, তালে মাটালে চলছে। আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয়, সামনে বর্ষাকাল আসছে, ঘরটর না ছাইলে থাকতে পারবো না, জল পড়বে ঘরে। একা আমি নই, এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ। এতগুলো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি, টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না, কবে পাবো আমরা? আবাস যোজনায় নাম লিখিয়েছি, কিন্তু ঘর বাড়ি পাইনি, আমাদের কাঁচা ঘর। কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতর জানিয়ে দিয়েছিল এদের টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেয়া হবে, কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয়, তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি। গ্রাম সড়ক যোজনায় 2,841 কোটি টাকা আটকে রাখা হয়েছে, না অন্ন মিলেছে, না বস্ত্র, না বাসস্থান। উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব। এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে। বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে। প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। গত 3 বছরে 334টি কেন্দ্রীয় দল এবং এনএলএমগুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনো দেওয়া হয়নি। যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে। ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপহাস, অপমান ও কটূক্তি করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রী বলতে বলুন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি।
যদি পাটা বার করে রাখেন শাড়ি কেন বারমুড়া বলতে পারেন? থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন। তিনি জানিয়েছিলেন দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদারা তার জুতোর তলায় থাকে। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা যেগুলো বসে আছে সেগুলো শিশু, আমার জুতার তলায় থাকে, আমার জুতার তলায় থাকে। এখানেই শেষ নয়, নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলতেও তিনি দ্বিধা করেননি। अगर मैंने टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी, अगर मैंने टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी। লাগাতার হেনস্থার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনো সুদৃঢ় রয়েছে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব, ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে। বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে। বিজেপিও বাংলার মানুষকে ভয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে। সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে। আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানোর শঙ্কায় নদিয়া সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিভিন্ন তপশিলি জাতির মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ বঞ্চনা, পক্ষপাতিত্ব ও দমনের শিকার হয়েছেন। তাদের উপর হয়ে চলা সেই অনাচার আর বাংলা বরদাস্ত করবে না। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুন তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুন গর্জন। সংঘর্ষ নিশ্চিত তাই চলছে আগুন শিখা, লিখতে জয়ের অধ্যায় অসম্ভবের অর্থ আজ হয়েছে নিচে নত, অহংকারে অস্তিত্ব করব নিমজ্জিত। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोक के। গত 2রা ফেব্রুয়ারি দিদির দুদিনের ধর্ণা ছিল কেন্দ্রের প্রতি শেষ বার্তা। 3রা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই আগামী দিন যদি দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দেন এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারই বহন করবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে। কেন্দ্রীয় সরকারের লাগাতার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি, ন্যূনতম 50 দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ 100 দিনের কাজের প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি। বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয়, এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ থাকবে। কেন্দ্রের প্রতি বাংলার নির্ভরতাকে কমিয়ে অধিকারের লড়াইকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে বাংলা। সহ্য শক্তি একটা ক্ষুদ্র শব্দ মাত্র। বাংলা সহনশীলতার সমস্ত সীমা পার করেছে। সংহতি আমাদের আসল শক্তি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত।
কেন্দ্রের ধারাবাহিক নৃশংসতা এবং অনাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে জনগণ সম্মিলিতভাবে গর্জে উঠেছে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দেওয়ার। আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন। বাঘের মুখোমুখি লড়তে কেমন লাগে সেটা এবার স্বৈরাচারীরা হাড়ে হাড়ে টের পাবে।